السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا الإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، الذي نزل الناس وكرم وعلمه من البيان ما لم يعلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: التقوى هاهنا، وأشار إلى صدره، أو كما قال عليهم الصلاة والسلام: صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, মহান রব আমাদেরকে আজকে জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে কাতারবদ্ধ হয়ে বসে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শুনবার তৌফিক দান করছেন। আমাদের উপর অত্যন্ত দয়া করছেন, মহব্বত করে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করছেন। এই জন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। সেই সাথে লাখো কোটি দরুদ ও সালাম আল্লাহ তাআলা বর্ষণ করুন সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে এক পবিত্র মাস আসতেছে, যে মাস সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন। সবচাইতে বড় কথা, এই মাস সম্পর্কে আল্লাহর রাসূল 2 মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য তাগিদ দিয়েছেন। এজন্য যখনই রজবের চাঁদ দেখা গেছে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক দোয়া শিখাইছেন: আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। অর্থাৎ এই রমজান মাসের প্রস্তুতি নেওয়ার মাস হলো এই রজব এবং শাবান। আমরা অনেকেই ধারণা করে থাকি রমজান মাস আসলে অনেক ইবাদত করব। আসলে রমজান মাস আসলে ইবাদত করতে গিয়ে অনেক হিমশিম খাইতে হবে।
এজন্য রমজান মাসে যেন ইবাদত করতে কোনো প্রকার কষ্ট না হয়, হিমশিম খাইতে না হয়, এজন্য আল্লাহর রাসূল এই 2 মাস থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন। প্রস্তুতি কিভাবে নিব? উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে প্রস্তুতি নেওয়া যায় 2 ভাবে। এক নাম্বার হলো বেশি বেশি ইবাদত শুরু করে দেওয়া এই রজব এবং শাবান মাসে। আর 2 নাম্বার হলো যে সকল গুনাহের মধ্যে আমরা লিপ্ত হর হামেশাই করে থাকি, এই সকল গুনাহসমূহ এখন থেকেই ছেড়ে দেওয়া। এই 2 পদ্ধতি যদি আমরা এই রমজানের আগে থেকেই অনুশীলন শুরু করি, প্র্যাকটিস শুরু করি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদের জন্য এই রমজান দান করলেন, সেই উদ্দেশ্য সফলভাবেই আমরা উদযাপন করতে পারবো, পালন করতে পারবো। এই কথার দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ এক উদ্দেশ্য নিয়ে এই রমজান দান করছেন। অর্থাৎ আমরা দীর্ঘ 11টা মাস আমাদের মন চাহি জিন্দেগি চালাইছি। শয়তান যেভাবে আমাদেরকে প্ররোচনা দিয়েছে ঠিক ওইভাবেই আমাদের জিন্দেগি চালাইছি। আল্লাহর ইবাদত বন্দেগী যেভাবে করা উচিত ছিল ঠিক ওইভাবে করতে পারি নাই। গুনাহের মধ্যে আমরা সব সময়ই জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমার এই বান্দাগুলো এরা যথা নিয়মে আমার ইবাদত বন্দেগী করতে পারবে না, তাই তাদেরকে একটা সুযোগ করে দেওয়া, যে সুযোগের মাধ্যমে বান্দা তার গুনাহসমূহকে মাফ করাইতে পারে। আর কি করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করেন আল্লাহ এই রোজাটাকে কেন ফরজ করলেন, এই ফরজ করার উদ্দেশ্য কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও ঈমানদার, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করলাম। শুধুমাত্র তোমাদের জন্য রোজাকে ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের জন্যও আমি রোজা ফরজ করেছিলাম, যদিও তাদের রোজার ধরনটা ভিন্ন ছিল। ও বান্দা, ও ঈমানদার, তুমি কি জানো তোমাদের জন্য এই রোজাকে কেন ফরজ করলাম? এর কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, তুমি যেন তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। ঈমানদারদের ডাক দিয়ে বলছেন, সব মানুষকে ডাক দেন না আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ যার ভিতরে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার মধ্যে জানায়া দেন, ও দুনিয়ার মুসলমান, তোমার যদি আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকে, তুমি যদি ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখো, আমার প্রেরিত কিতাব সমূহের প্রতি যদি তোমার পূর্ণ বিশ্বাস থাকে, যে সকল নবী এবং রাসূলকে পাঠাইছি তোমাদের হিদায়াতের জন্য, তাদের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে, তোমার তাকদীর তোমার জীবনে ভালো মন্দ বয়ে নিয়ে আসে এটার প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, এবং পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর পরে আবার তোমাদেরকে জাগ্রত করবেন, এই কথাগুলোর প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, ও বান্দা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সার্টিফিকেট দিতেছেন তুমি একজন ঈমানদার। ও বান্দা, তুমি যদি ঈমানদার হও,
বান্দা তোমার উপর একটা হুকুম অর্পিত হলো। বান্দা তোমার উপর হুকুমটা হলো তুমি রমজানের রোজাগুলো যথাযথ নিয়মে আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা ফুরিজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমাদের জন্য এই রোজাকে ফরজ করা হয়েছে, যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, ও ইমানদার তোমার জন্য এই রোজাকে ফরজ করলাম কেন জানো নাকি? কারণ হলো এই রোজা তোমাকে মুত্তাকি বানাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানাতে চান। মুহতারাম হাজিরিন, মুত্তাকি কাকে বলে? মুত্তাকি তাকওয়া শব্দ থেকে আসছে। তাকওয়া শব্দের অর্থ হলো পরহেজগারিতা অবলম্বন করা, বেঁচে থাকা, সতর্কতা অবলম্বন করা। মুফাসসিরিনে কেরাম বলেন, আমি কোন কাজ করব, কাজ করার আগে সতর্কতা অবলম্বন করব। আমি যে দুই চোখ দিয়ে যা দেখব তার আগে আমি চিন্তা করব। আমি দুই কান দিয়ে যা শুনবো তার আগে আমি চিন্তা করব। এই নাক দিয়ে যা শুনবো তার আগে আমি চিন্তা করব। এই মুখ দিয়ে আমি যা বলবো তার আগে আমি চিন্তা করব। এই দুই হাত দিয়ে যা ধরবো তার আগে আমি চিন্তা করব। এই দুই পা ফেলানোর আগে তার আগেই আমি চিন্তা করে নিব। আমি যা করছি এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আমি যা বলছি এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে হিসাব দিতে হবে। আমি যা দেখছি এটা কি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেছেন কিনা, এর আগে আমাকে সতর্ক হতে হবে। আমি যা শুনছি এটা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেছেন কিনা, এর আগেই আমাকে সতর্ক হতে হবে। আমি নাক দিয়ে যা শুনছি এটা আমার জন্য হারাম কিনা, আমাকে সতর্ক হতে হবে। আমি যা ধরছি এই ধরাটা আমার জন্য জায়েজ কিনা, আমাকে আগেই সতর্ক হতে হবে। আমি যে জায়গায় আমার কদম ফেলছি, আমার এই পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগেই আমাকে সতর্ক হতে হবে আমার জন্য যে জায়গায় আমি যাচ্ছি এটা আমার জন্য বৈধ কিনা। এর নাম হলো তাকওয়া। মুফাসসিরিনে কেরাম তাকওয়ার আরেকটা ব্যাখ্যা করেন। তাকওয়ার দ্বারা অর্থ হলো আত্মার খোরাক দেয়া। আমরা তো আমাদের দেহকে দৈনিক 3 বেলা খাবার দিচ্ছি, কিন্তু আমার আত্মাকে কয় বেলা খাবার দিচ্ছি, কয়দিন খাবার দিচ্ছি? আমার আত্মাকে সারাদিন এই পানাহার এবং শাহওয়াত থেকে বিরত থাকার মাধ্যমে আমি আমার তাকওয়াকে খাবার দেই, আমি আমার আত্মাকে খাবার দেই, আমি আমার তাকওয়াকে তরতাজা করি। এর নাম হলো তাকওয়া। অর্থাৎ একজন ব্যক্তি যখন শাহওয়াত এবং পানাহার থেকে সারাদিন সুবহে সাদিক থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত বিরত থাকবে, তখন এই বান্দা বুঝতে পারবে এক বেলা না খাওয়ার কতটুকু কষ্ট, এই সারাদিন শাহওয়াত থেকে বেঁচে থাকার কতটুকু কষ্ট। যখন অন্যের কষ্ট আমি উপলব্ধি করতে পারবো, তখন আমার ভিতরে বুঝ আসবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সীমাবদ্ধ করে দিয়েছেন। অর্থাৎ আমাকে এক বেলা না খেয়ে থাকার দ্বারা উদ্দেশ্য হলো আমি যা খাবো সমস্তটাই আল্লাহ আমার জন্য হালাল করেন নাই। পৃথিবীতে অনেক খাবার আছে যেগুলো হালাল হওয়া সত্ত্বেও প্রক্রিয়ার কারণে হারাম হয়ে যায়। একটা কুকুরকে যত আল্লাহর নাম নিয়ে জবাই করা হোক এটা কখনো হালাল হয় না। আবার একটা হালাল গরু বা ছাগল, বকরি, এগুলো যত পবিত্র টাকা দিয়ে ক্রয় করা হোক, যদি আল্লাহর নাম নেওয়া না হয় তাহলে এই গরু বা ছাগল এটা কুরবানি দেওয়ার পরেও এটা আমার জন্য হালাল নয়। মুহতারাম হাজিরিন, আমার ঘরে থাকা যে খাবারটা এটা যদি আমার অর্জিত সম্পদ হয় তাহলে এটা আমার জন্য হালাল। এখন অর্জন করার পদ্ধতি যদি হারাম হয় তাহলে এই আমার ঘরে থাকা খাবারটাও আমার জন্য হারাম হয়ে যায়।
মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিখাইছেন, ও বান্দা তুমি না খেয়ে থাকো, তবে সূর্য অস্তমিত যাওয়ার পরে তোমার জন্য আমি খাবারটা হালাল করলাম। ও বান্দা তুমি এবার দেখো, তোমার জন্য এই বেলাটুকু যেটুকু হারাম ছিল এখন তোমার জন্য হালাল হয়ে গেল। অর্থাৎ দুনিয়ার সমস্ত খাবার তোমার জন্য হালাল নয়, বরং তোমার জন্য হালাল খাবারগুলো তোমার জন্য নির্দিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিখাইছেন, ও বান্দা তোমাকে যদি তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করতে হয়, তাহলে তাকওয়া অবলম্বন করতে হলে তোমাকে অবশ্যই হালালগুলোকে গ্রহণ করতে হবে এবং হারামগুলো থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকে ইরশাদ করেন, আত-তাকওয়া হাউনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাকওয়া হলো এখানে। ওয়া আশারা ইলা সাদরিহি, আল্লাহর রাসূল ইশারায় বুঝাইছেন তার বুকের দিকে, অর্থাৎ আত্মার দিকে। তাকওয়া আসে আত্মা থেকে। আমার আত্মা যখন আমাকে হারাম কাজ থেকে বিরত রাখবে, হালালের দিকে উদ্বুদ্ধ করবে, তখন বুঝতে হবে আমার তাকওয়া পরহেজগারিতা অবলম্বন হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, একটা প্রসিদ্ধ ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রাতের বেলায় বের হইছেন তার প্রজাদের অবস্থা দেখার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজাদের অবস্থা দেখার জন্য বের হইছেন। হঠাৎ রাতের বেলায় এক বাড়ির পাশে তিনি শুনতে পাইলেন এই ঘরের দুইজন মহিলা কথা বলতেছে। কথার ভাবে মনে হচ্ছে এরা দুইজন মা এবং মেয়ে। তো তিনি তার ঘরের পাশে একটু দাঁড়াইলেন, তারা কি নিয়ে আলোচনা করে এই কথা শোনার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই মা মেয়ের কথা শুনতেছেন। তারা একে অপরের মাঝে কথা বলতেছে। সারাদিন তাদের বকরিগুলো দহন করার পরে যে পরিমাণ দুধ হয়েছে, এই দুধ সকাল বেলায় বাজারে নিয়ে বিক্রি করতে হবে। হঠাৎ করে ওই দিন বকরি থেকে দুধ পাওয়া গেছে কম। মা তার সন্তানকে বলতেছেন, ও মা, যে দুধটুকু কম হয়েছে তুমি এর মধ্যে একটু পানি মিশিয়ে দাও। এইবার মেয়ে বলতেছে, মা তুমি এ কথা কেমন করে বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এই ধরনের মানুষকে ধোঁকা দেওয়া থেকে বিরত থাকতে বলছেন। এবার মা বলতেছে, ও মেয়ে, তুমি কি জানো যে এখানে ওমর ফারুক কি উপস্থিত আছে কিনা? এবার মেয়ে বলতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এখানে উপস্থিত নাই। আয়া আল্লাহ ওয়া আইনা আল্লাহ। ও মা, তুমি হয়তো মনে করতেছো এখানে ওমর ফারুক উপস্থিত নাই, কিন্তু ওমর ফারুকের আল্লাহ কি আমাদের দেখতেছেন না? অর্থাৎ আমি যে এখন এই দুধের মধ্যে পানি মিশাবো, এটা হয়তো ওমর ফারুক দেখতেছেন না, কিন্তু ওমর ফারুকের যে আল্লাহ তিনি আছেন তিনি তো এটা দেখতেছেন। অর্থাৎ তার অন্তরের মধ্যে এই তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করছে। এজন্যই মাকে পর্যন্ত মেয়ে বুঝাইতেছে। এই কথার দ্বারা প্রতীয়মান হয় তাকওয়া পরহেজগারিতা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এটা নিজে নিজে অর্জন করা যায় না। আল্লাহ যাকে দেন তা সেই তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করতে পারে। মুহতারাম হাজিরিন, আমরা এরকম অনেক ঘটনা জানি। একবার এক ছোট বাচ্চাকে নিয়ে তার বাবা গেছে চুরি করার জন্য। বাবার অভ্যাস ছিল বাড়িতে বাড়িতে চুরি করা। তো বাবা চাইছেন যে আমি তো মারা যাব একদিন, তাহলে আমার সন্তানকে আমার এই ব্যবসাটা একটু শিখিয়ে যাই। তো যে বাড়িতে চুরি করবেন এই বাড়ির সামনে গিয়ে ছেলেকে বলছেন, আমি বাড়ির ভিতরে যাচ্ছি, তুমি একটু দেখে রাখো, যদি কেউ চলে আসে তাহলে তুমি আমাকে ইশারা দিবা অথবা একটু শব্দ করবা।
বাবা বাড়িতে গিয়ে যে না চুরি করা আরম্ভ করছে, তাৎক্ষণিকভাবে ছেলে সেখান থেকে ইশারা দিতেছে, শব্দ করতেছে। এবার বাবা তাড়াহুড়া করে বের হয়ে আসছে, আয়সা দেখে এখানে কেউ নাই। এমন অবস্থায় বাবা তার সন্তানকে বলতেছে, কিরে বেটা, তুই কি আমার সাথে মশকরা করিস কিনা, উপহাস করিস কিনা? ছেলে বলতেছেন, কেন? বাবা এবার বলতেছে, ও বাবা, আমি তো আপনার সাথে কখনোই উপহাস করি নাই। আপনি বলেছিলেন যে আমাকে এখানে কেউ দেখতেছে কিনা, আমি যেন এটা লক্ষ্য রাখি। আপনি এখানে চুরি করতে গেছেন, এখানে হয়তো দুনিয়ার কোনো মানুষ নাই, কিন্তু আমার আল্লাহ এটা দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। সুতরাং আল্লাহর সামনে এ কাজ তো করা যায় না। সুতরাং এজন্যই আমি আপনাকে সতর্ক করছি, ও বাবা, আপনি যে পথে আছেন এটা হারাম নয়, এটা হারাম। আপনি এ কাজ থেকে নিজেকে বিরত রাখেন। এটা হলো তাকওয়া, এটাই হলো পরহেজগারিতা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষকে পরহেজগারিতা অবলম্বন করার জন্য শিখাইছেন। সারাদিন সুবহে সাদিক থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত আমরা পানাহার এবং শাহওয়াত থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিখাইছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য এই রোজাটাকে ফরজ করলাম, কিছু অতিরিক্ত দায়িত্ব দিয়া তোমাদের জন্য রোজাকে ফরজ করলাম। আমি চাই তোমাদের থেকে আমি তোমাদের গুনাহসমূহ মাফ করাইয়া নিব। ও মুসলমান, ও মুমিন, ও ইমানদার, তোমাদের জন্য অতিরিক্ত কিছু দায়িত্ব দিলাম। সারা বছর তোমাদের জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ রাখছি। এই রমজান মাস আসার সাথে সাথে তোমাদের জন্য অতিরিক্ত একটা দায়িত্ব হলো রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করছেন বিশেষ একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। এই রোজা, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার গুরুত্ব কতটা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিসে কুদসিতে বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা রোজা শুধুমাত্র আমার জন্য রাখে, এর পুরস্কার আমি দিব। বান্দা দীর্ঘ 11টা মাস যে সকল আমল করে, ভালো আমল বা বদ আমল, সমস্ত আমলগুলো মুনকার নাকির অর্থাৎ কিরামান কাতিবিন, 2 কাঁধে রাখা 2 ফেরেশতা এই বদ আমল এবং নেক আমলগুলো লিখতেছে। কিন্তু যখন থেকে এই রমজানের চাঁদ উঠে যাবে, তখন এই 2 জন ফেরেশতার কাজ আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় নিয়ে নেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা শুধুমাত্র আমার জন্যই রাখে, এর প্রতিদান আমি নিজ হাতে দিব। কি পরিমাণ দিব আল্লাহ রাব্বুল আলামিন এর কোনো ব্যাখ্যা করেন নাই। অর্থাৎ বান্দার তাকওয়া পরহেজগারিতা যতটুকু অবলম্বন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেই পরিমাণ পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোজা কেন আলাদা? মুহতারাম হাজিরিন, আমরা যখন নামাজ আদায় করি, নামাজ আদায় করতে গেলে কোন মানুষ যদি প্রথম রাকাত খুব সুন্দরভাবে নামাজ আদায় করছে, দ্বিতীয় রাকাতে যদি কেউ জোরে হেসে দেয়, তার নামাজ আদায় হবে না। অথবা প্রথম রাকাতে কেউ আরেকজনের সাথে ইচ্ছাকৃতভাবে কথা বলছে, তাহলে তার নামাজ আদায় হবে না। অথবা অনিচ্ছাকৃতভাবেই এমন কোনো কাজ করছে যার দ্বারা তার নামাজ ভঙ্গ হয়ে যায়, তাহলে 1 রাকাত শুদ্ধ হওয়া সত্ত্বেও আরেক রাকাত অশুদ্ধ হওয়ার কারণে তার পুরা নামাজটাই বাতিল হয়ে যাবে। কেন কেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা যখন নামাজের জন্য দাঁড়ায়, আল্লাহু আকবার বলে যখন হাতটা বাঁধে, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাইয়া দিতেছেন, ও বান্দা, তুমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় গেছো, দুনিয়ার সমস্ত কাজ তোমার জন্য হারাম। তাকবীরে তাহরিমা বাঁধার মাধ্যমে, তাকবীরটা হলো দুনিয়ার সমস্ত নিজাম তার জন্য হারাম, কথা বলা হারাম, দুনিয়াবি সকল কাজ করা তার জন্য হারাম।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করাইয়া দিতেছেন। একটু পরেই বান্দা যখন রুকুতে যাবে, আল্লাহু আকবার বলে রুকুতে যায়। রুকুতে যাওয়ার সাথে সাথে তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করাইয়া দিতেছেন, ও বান্দা তুমি এখন যে কাজ করার জন্য যাচ্ছ, তুমি কিন্তু বান্দা নামাজে আছো, দুনিয়া অন্য কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছো, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ গুলো তুমি পড়ো। বান্দা যখন রুকু থেকে সোজা হয়, সামি আল্লাহু লিমান হামিদা, বান্দা এই কথা বলেও আল্লাহ মানুষকে স্মরণ করাইয়া দেন। ও বান্দা তুমি মনে করো না তুমি নামাজের বাইরে আছো, যা মন চায় তাই করতে পারবে, তুমি কিন্তু বান্দা নামাজে আছো। এভাবে আল্লাহু আকবার বলে যখন বান্দা সিজদায় যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্ক করে দেন, ও বান্দা তুমি এখন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করতেছো। ও বান্দা তোমার জন্য দুনিয়াবি সকল কাজ হারাম, দুনিয়াবি সকল চিন্তাধারা হারাম, দুনিয়ার সমস্ত বিষয় থেকে তোমাকে বিরত রেখে এখন আল্লাহ তাআলার জন্য তুমি তাসবিহ পড়ো। কিন্তু রোজা এমন একটা আমল, যে আমলটা একজন বদকার মানুষ যেমন দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে যখন একজন রোজাদার হয়, এই বদকার মানুষটাও সুবহে সাদিক থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত সে যত একলাই থাকুক, একাকী ঘরে একদম নির্জন অবস্থানে থাকুক, এক ঢোক পানি খাওয়ার আগে তার মনের মধ্যে এইটুকু ভয় হয়, হায় আমি তো আল্লাহর জন্য রোজা রাখছি। এজন্য বান্দা যদি দিনের বেলায় ভুল করে পেট ভরেও খাইয়া ফেলে, তারপরেও কিন্তু তার রোজা ভাঙে না, কারণ এই রোজা রাখা অবস্থায় তাকে স্মরণ করে দেওয়ার মতো কোনো আমল নাই, কোনো কাজ নাই। বান্দা যখন রোজা থাকে, তার কপালের মধ্যে লেখাও থাকে না যে এটা রোজাদার। বান্দা যখন রোজা থাকে, তখন তার হাত এটা বলে দেয় না বান্দা তুমি রোজাদার। বান্দাকে কেউ স্মরণ করাইয়া দেয় না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দাকে এই একাকী থাকার পরেও বান্দা যেহেতু এক ঢোক পানিও খাইলো না, কেন খাইলো না? কারণ আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর মর্যাদা কি পরিমাণ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনা আজসিবি, এর প্রতিদান আমি নিজ হাতে দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, এভাবে আল্লাহ মানুষকে শিখান, ও বান্দা তোমার রোজাটা কেমন হওয়া যায়? তোমার রোজাটা তো হবে একমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই রোজার মাধ্যমে অতিরিক্ত কিছু দায়িত্ব দিয়ে দেন, আরো দায়িত্ব দেন যে বুট মুড়ি আমি সারা মাস খাইতেছি, এটা আমার জন্য সাধারণ একটা খাবার, কিন্তু এই বুট মুড়ি যখন ইফতারের সময় হয়ে যায়, সূর্য অস্তমিত যায়, ওই সময় যখন আমি এই বুট মুড়ি খাই, এটাও আমার জন্য ইবাদত হয়ে যায়। সারা বছর খাইতেছি, আমার ইবাদত হবে না, কিন্তু যখন ইফতারের সময় ইফতার মনে করে এটা খাবো, তখন এটাও আমার জন্য সুন্নত হয়ে যাবে, এটাও আমার জন্য ইবাদত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সারা বছর খাইতেছি, 3 বেলা খাইতেছি, ভাত মাছ মাংস কত কিছু খাইতেছি, এটা আমার জন্য সওয়াবের কারণ হবে না, এটা আমার জন্য ইবাদত হবে না। কিন্তু সেহরির সময় আমি যদি এক ঢোক পানিও খাই, এক লোকমা খাবারও খাই, এক প্লেট ভাতও যদি খাই, এবং সেহরি, এটা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সেহরি খাও, এক ঢোক পানি হলেও, একটা খেজুর হলেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তোমাদের জন্য বরকতের কারণ হয়ে যাবে। এজন্য এই ভাত মাংস তরকারি যখন আমি সেহরি মনে করে খাবো, আল্লাহর রাসূলের সুন্নাত হিসাবে খাবো, তখন আমার এই সেহরি খাওয়াটাও আমার জন্য ইবাদত হয়ে যাবে। যদিও আল্লাহ পাকের পক্ষ থেকে এটা আমার জন্য অতিরিক্ত একটা দায়িত্ব, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কি পরিমাণ রহমত, কি পরিমাণ বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের গুরুত্ব বলতে গিয়ে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে এক হাদিসে পাকে ইরশাদ করেন, যে হাদিসটা বর্ণনা করেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এমন সাহাবী যিনি ছিলেন সবচেয়ে বয়স্ক সাহাবী, যার পরামর্শক্রমে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ করেছিলেন এবং খন্দকের যুদ্ধে খন্দক কাটছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে। এই হাদিসটা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, এজন্য এই হাদিসটাকে বলা হয় হাদিসে সালমান ফারসি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রমজান মাস আসতো তখন সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন। ও মানব সম্প্রদায়, তোমাদের সামনে এমন একটা মাস চলে আসছে যে মাসটা হলো অত্যন্ত বড় একটা মাস, যে মাসটা হলো তোমাদের জন্য বরকতময় একটা মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের রিজিককে বাড়িয়ে দেন। ওয়া শাহরুন ক্বাদ ইউজাদু আলাইহির রিজক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য স্মরণ করাইয়া দিতেছি এই মাসটা হলো এমন যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকটাকে বৃদ্ধি করে দেন। হুয়া শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসটা হলো এমন যে মাসে এমন একটা রাত আছে যে রাতটা হলো 1000 মাস হইতেও উত্তম। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, হুয়া শাহরুন মান আদ্দা ফীহি ফরিদাতান। এটা এমন একটা মাস যে মাসে কোনো মানুষ যদি একটা ফরজ আদায় করে, যে মাসে কোনো বান্দা যদি একটা ফরজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70টা ফরজ অন্য মাসে আদায় করলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রমজানের বাইরে কোন বান্দা যদি 70টা ফরজ আদায় করে তাহলে যে পরিমাণ সওয়াব হবে এই রমজান মাসে একটা ফরজ আদায় করলে সেই পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, এটা হলো এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবেন। এটা এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দিবেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে শয়তানকে আবদ্ধ করে দিবেন। মুহতারাম হাজিরিন, এজন্যই আমরা অন্য মাসে যে পরিমাণ গুনাহ আমরা করি ওই পরিমাণ গুনাহ করতে মন চায় না এই রমজান মাসে। অন্য মাসে যে সময়ে অবলীলায় গুনাহ করতেছি, এই রমজান মাস আসলে মনে হয় যে এটা তো আমার জন্য গুনাহের কাজ। মুহতারাম হাজিরিন, যে অন্য মাসে যে আমলটা আমি সহজেই করি না, এই রমজান মাস আসলেই মনে হয় যেন এই আমলটা আমার জন্য করা দরকার। সকলে মিলে এক সময়ে উঠতেছি আমরা, যে সময়ে সমস্ত মানুষ সমস্ত দুনিয়াবাসী ঘুমিয়ে থাকে, এই সময়ে কে আমাকে জাগ্রত করে দিল? এই যে এক সময় আমরা উঠতেছি, এক সময় ইফতার করতেছি, যে সময়ে সাধারণত মানুষ কাজে ব্যস্ত থাকে। অন্য সময় যদি এই সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্তমিত যায় এই সময় কেউ খাইতে বসে, মানুষ তাকে কুফা বলে বা বিভিন্ন খারাপ তাকে ধারণা করে। অথচ রমজান মাসে আমরা কত আনন্দের সাথে খাচ্ছি। আল্লাহ পাকের রহমত। আল্লাহ রাব্বুল আলামিন এই যে শয়তানকে আবদ্ধ করে রাখেন, এর ফলে এই শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে না, যার ফলে মানুষ এই ইবাদতের দিকে বেশি উদ্বুদ্ধ হয়।
গুনাহ করতে মন চায় কম। যখনই মন চায় যে একটু গান শুনি, হঠাৎ করে আমার মনে হয়ে যায় আমি তো রোজাদার। মন চায় যে একটু টিভি দেখি, হঠাৎ করেই মনে হয়ে যায় আমি তো রোজাদার। রোজা অবস্থায় আমাকে এই কাজগুলো করা উচিত নয়। এই যে মানুষের ভিতরের পরিবর্তন, আত্মার যে পরিবর্তন, এই পরিবর্তনটা কেন হয়? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করতে পারবে এই রোজার দ্বারা। আর তাকওয়া আসে অন্তর থেকে, বাইরে থেকে আসে না। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস দান করলেন, যে মাস আল্লাহ রাসূল ওই যে দোয়ার মধ্যে বলছেন যে হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। রমজান আল্লাহ আমাদের জন্য বরকত দান করো, রহমত দান করো, গুনাহ মাফ করে দাও। এটার জন্য দোয়া করতে হবে না। বান্দা যদি রমজানে কেউ পৌঁছে যায়, আল্লাহ পাকের হুকুমগুলো যদি যথাযথভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন ভাবে এই 10 এবং 30 দিনটাকে সাজাইছেন, এমন ভাবে সাজাইছেন যে এই বান্দার জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিয়ে শাওয়ালের চাঁদ উঠাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ রমজান মাসটা শেষ হয়ে গেল। একটা শ্রমিক যখন সারাদিন পরিশ্রম করে, সন্ধ্যাবেলায় সে অপেক্ষা করতে থাকে কখন মালিক আসবে আর আমার এই সারাদিনের পরিশ্রমের পারিশ্রমিক দিবে, অপেক্ষা করতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অপেক্ষা করান না, বরং রমজানের এই মাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে শাওয়ালের চাঁদ ওঠার আগেই সমস্ত বান্দাকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এখনো যে 8 দিন বাকি আছে, হয়তো 1 তারিখ বা 2 তারিখ হওয়ার সম্ভাবনাই বেশি প্রথম রমজান হবে। তার আগে থেকে আমরা রমজানের প্রস্তুতি নেই। এই রমজান আমাদেরকে তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করতে শিখায়। এই রমজান শিখায় কি করে বাকি 11টা মাস চলতে হবে। এই রমজান আমাদেরকে শিখায় আমাদের ভ্রাতৃত্ব বন্ধন এই রমজানে যেভাবে অটুট থাকে, সারা বছরও যেন এই ভ্রাতৃত্ব বন্ধন, এই তাকওয়া পরহেজগারিতা এটা যেন সারা বছর অবলম্বন করতে পারি। এই রমজান আমাদেরকে শিখায় কিভাবে বান্দার গুনাহসমূহ মাফ করতে হয়। এই রমজানের মাধ্যমে আমরা যেন বাকি 11টা মাসও আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত কামনা করতে পারি। এই রমজান আমাদেরকে শিখায় কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হয়। আমরা বাকি 11টা মাসও যেন আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছার সমস্ত আমলগুলো করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকেই দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত না পড়ছেন তারা কবর আদায় করুন।